স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা ব্যানার্জি। রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর নভ থিয়েটারের সভাকক্ষে এ কনভেনশন অনুষ্ঠিত হয়। জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার এই আয়োজনে 25টি জেলার প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করা বিভিন্ন সংগঠনের 102 জন অংশ নেন। প্রথম অধিবেশনে হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক জোবায়ের হোসেন ও রাজশাহীর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব। বক্তারা বলেন, 2013 সালের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ও নীতিমালা বাস্তবায়ন করতে হবে। সরকারি ভূমি বরাদ্দ, ওএমএস এবং টিসিবির পণ্য বিতরণে অগ্রাধিকার দিতে হবে। আয়োজকরা জানান, প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে অন্যদের মতো সমতার ভিত্তিতে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, নাগরিক, রাজনৈতিক অথবা যে কোনো ক্ষেত্রে পূর্ণ ও কার্যকরভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে পারে, সেজন্য এই কনভেনশন। দ্বিতীয় অধিবেশনের সংগঠনগুলো তাদের আগামী দিনের লক্ষ্য ও কার্যপ্রক্রিয়া নির্ধারণ করেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025 শুরু হয়েছে। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মোট 22 দিন ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর শিবগঞ্জ যৌথভাবে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করছে। আজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদী তীরবর্তী এলাকার জেলেদের নিয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে এবং বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক সভা করা হয়। সভায় শিবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান। তিনি বলেন, নদ নদীতে মা ইলিশ রক্ষায় প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়েছে এবং এলাকায় গিয়ে জনসচেতনতামূলক সভা করে সচেতন করা হয়েছে। এমতাবস্থায় কেউ এই সময় ইলিশ আহরণ বা বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নওগাঁয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডাক দিবস পালিত হয়েছে। আজ সকালে দিবসটি উপলক্ষে শহরের প্রধান ডাকঘরের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের মুক্তির মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকঘর চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রধান ডাকঘর হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ডাক বিভাগ একটি প্রাচীন যোগাযোগ মাধ্যম। বহু যুগ পেরিয়ে আজও আস্থার প্রতীক হয়ে মানুষের সেবায় নিয়োজিত ডাক সেবা। শহর থেকে গ্রামের পোস্ট অফিসগুলোতে ডিজিটাল সেবা চালু হওয়ায় বেড়েছে গ্রাহকদের আগ্রহ। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভিআইপি সার্ভিস, ডিএমএস, আন্তর্জাতিক পার্সেল সার্ভিস সহ নানামুখী ডিজিটাল সেবা দিয়ে যাচ্ছে পোস্ট অফিসগুলো। নাটোরে টাইফয়েড টিকাদান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। কর্মশালায় স্বাগত বক্তব্য উপস্থাপন করে জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, আগামী 12 অক্টোবর থেকে নাটোর সহ সারা দেশে একযোগে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এখন চলছে নিবন্ধন কার্যক্রম। শিক্ষা প্রতিষ্ঠান সহ কমিউনিটি পর্যায়ে 9 মাস থেকে 15 বছর বয়সী সকল শিক্ষার্থী সহ সবাইকে নিবন্ধনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে প্রচারণা কার্যক্রম অব্যাহত আছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় 2025-26 অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে বসতবাড়ি ও ফসলি জমিতে শীতকালীন সবজি চাষ ও উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের জন্য একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা জানান, চলতি রবি মৌসুমে গোমস্তাপুর উপজেলার মোট 850 জন কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হবে। এর মধ্যে 290 জন কৃষক 9 ধরনের বীজ পাবে এবং 560 জন কৃষককে বীজ সহ 10 কেজি ডিএপি ও 10 কেজি করে এমওপি সার দেওয়া হবে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.9 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা 5:44 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6:05।